রাত তখন ঠিক ৩টে, শহর তখনও ঘুমিয়ে, কিন্তু আমাদের ভিতরে এক অন্যরকম উত্তেজনা। ২০২৬ সালের প্রথম রোড ট্রিপ শুরু হতে চলেছে। কলকাতার নিস্তব্ধ রাস্তা পেরিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। ধীরে ধীরে শহর পিছনে পড়ে গেল। শুরু হলো হাইওয়ের আসল গল্প। সামনে লম্বা রাস্তা, চারদিকে অন্ধকার আর মাঝে মাঝে স্ট্রিট লাইটের আলো। আমাদের এই ট্রিপটা শুধু একটা জার্নি না, এটা একটা নতুন শুরুর গল্প। নতুন বছর, নতুন রাস্তা, নতুন স্মৃতি। প্রায় ৫০০ কিলোমিটার পথ, গন্তব্য আমাদের সকলের প্রিয় জগন্নাথ ধাম, পুরী। তাহলে তোমরাও সবাই সিট বেল্ট বেঁধে নাও আর আমাদের সঙ্গে স্টার্ট করো এই নিউ রোড ট্রিপ। চলুন আপনাদের নিয়েও চলি আমাদের এই যাত্রায়। এখন বাজে ৩টে ২, ভোর ৩টে ২, আর আমরা এসে পৌঁছালাম বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। আমরা এখন নিবেদিতা সেতুতে উঠছি। এখন ৩টে ১১ বাজে। রাস্তা একদম শুনশান এখনো পর্যন্ত। আগে দেখা যাক কিরম কি থাকে। হাওড়ার কাছে গেলে বোঝা যাবে, তাই তো বলো? একদমই। এরকম টাইমে গেলে অ্যাকচুয়ালি ব্যারিকেডটা একটুখানি কম থাকে, একটু যত বেলা বাড়বে ব্যারিকেড বেড়ে যাবে। এই যে বালি ব্রিজ আর এই যে গঙ্গা নদী, মা ভবতারিণীর মন্দির। নিবেদিতা সেতুর ওপরে আমাদের প্রথম টোল আজকে জার্নির, রাজচন্দ্রপুর টোল প্লাজা। এখানে কার, জিপ, এগুলো ট্যাক্সি সবকিছু ৬৫ টাকা সিঙ্গেল ওয়ে। আর অ্যানুয়াল টোল পাস থাকলে পরে তো প্রত্যেকটাই হচ্ছে ১৫ টাকা করে পড়বে, ন্যাশনাল হাইওয়ের ওপরের টোলগুলো। এখন আমরা হাওড়া ডিস্ট্রিক্টের উপর দিয়ে চলছি। ধুলাগড় টোল প্লাজা এসে গেল। এখানে খুব কনজেশন থাকে, কিন্তু এখন ফাঁকা আছে, তো সকালবেলা বলে ফাঁকা। এখন বাজে ভোর ৪টে ৬। দেউলটি ক্রস করে আমরা কোলাঘাটের দিকে এগোচ্ছি। আর রাস্তার দুপাশে একদম জমজমাট ধাবা, প্রচুর খাওয়ার অপশান আছে। এখান থেকেই শুরু হয়ে গেছে। দেউলটি ক্রস করে গেছি আমরা, কোলাঘাট চত্বরে চলে এসেছি। আমরা এখন কোলাঘাট ব্রিজ পেরোবো। নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট সামনেই। এত অন্ধকারে কিছু বোঝাই যাচ্ছে না। এই আমরা পেরোচ্ছি কোলাঘাট ব্রিজ, বা দিক দিয়ে ট্রেন যাচ্ছে। কোলাঘাট ব্রিজ ক্রস করে গেলাম। রাস্তার দুধারে প্রচুর খাবারের অপশান কোলাঘাটে। এই আমরা সোজা চলে যাচ্ছি খড়গপুরের দিকে, আর এই বাদিকটা চলে যাচ্ছে দীঘা বা হলদিয়া। এই দুটো রাস্তা ভাগ হয়ে গেল। এইটা দীঘার দিকে যাচ্ছে, আর আমরা সোজা খড়গপুরের দিকে এগিয়ে যাচ্ছি। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, রাস্তা প্রায় ফাঁকা, আর সামনে অপেক্ষা করছে কয়েকশো কিলোমিটার ড্রাইভ। এই ভিডিওতে আমরা দেখাবো আমরা কোন রুট নিলাম, বর্তমান হাইওয়ের অবস্থা কেমন, কোথায় টোল পড়লো কত, আর কোথায় ব্রেকফাস্ট করলাম বা কোথায় রেস্ট নিলাম। এবং অবশ্যই আর যেটা জানতে পারবেন সেটা হচ্ছে এই রাস্তায় কোথায় কোথায় স্পিড ক্যামেরা আছে আর স্পিড লিমিট কত। আমরা এখন খড়গপুরের কাছেই চলে এসেছি। পুরী আর ৪০৪ কিলোমিটার। ভোরের সময় তো ট্রাফিক একদম কম, তার জন্য খুব স্মুথ রাইড হচ্ছে। এখনো পর্যন্ত ঘন্টা দেড়েক ড্রাইভ করা হয়ে গেছে। রাস্তায় ট্রাকের সংখ্যা যতক্ষণ পর্যন্ত দীঘার যে রাস্তাটা ছিল সেই পর্যন্ত কিছুটা ছিল, তারপরে কোলাঘাটের পর থেকে ট্রাকের সংখ্যাও কমে গেছে। হ্যাঁ, এই সকালবেলা আর একটা যেটা সুবিধে সেটা হচ্ছে কোনো ব্যারিকেড নেই এই ভোরবেলাতে। ব্যারিকেডগুলো মোটামুটি 6টার পর থেকে ব্যারিকেড হওয়া শুরু হয়। আবার ততক্ষণে আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করে যাব আশা করছি। আমরা খড়গপুর থেকে আর এই ৫-৬ কিলোমিটার আগে আছি। আর এই হচ্ছে বাদিক রাস্তার, আর এই দিকটা হচ্ছে ডান দিক। একদম ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো নেই, আর কুয়াশা আছে, বেশ কুয়াশা আছে।
এটা আমাদের 3 নম্বর টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। এখানে চার্জ হচ্ছে 80 টাকা। এখন বাজে 4:52, একটু আলো ফোটেনি। এটা আমাদের 4 নম্বর টোল, এখানে চার্জ 100 টাকা। বেলদার আগে এটা। আস্তে আস্তে ভোর হচ্ছে, এখন বাজে 5:51, এখনো ভোরের সেরকম কিছু লক্ষণ বোঝা যাচ্ছে না, বাট হালকা হালকা ক্লিয়ার হয়েছে। এখন বাজে 6:02, আমরা এখন ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার যে বর্ডার চেকপোস্ট বেরোচ্ছি। এখানে পুলিশের চেকপোস্ট। এই আমরা উড়িষ্যায় ঢুকে পড়লাম। আর 5 কিলোমিটার পরে জলেশ্বর। এটা লক্ষ্মণনাথ টোল প্লাজা। এখানে টোল চার্জ ₹80। উড়িষ্যার প্রথম টোল এটা, জলেশ্বরের আগে। হাইওয়ের ধারে এখন সকালবেলা চায়ের জন্য দাঁড়িয়ে এলাম। কিরে, তোর কি চাই? তোরা কি বিস্কুট খাবি? দাঁড়া দিচ্ছি। বেশ আলোক হয়ে গেছে, কিন্তু এখনো সূর্যর দেখা নেই, একটা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। আর এই এখানে চায়ের জন্য আমরা দাঁড়ালাম, চা এখন নিচ্ছি। লিকার চা এসে গেছে রেডি। এই নে, তুই নে, দাঁড়া, এই নে, খা, সকালবেলা ব্রেকফাস্ট কর, নে, এই নে। হ্যাঁ, আমরা বালেশ্বর থেকে আর 15-20 কিলোমিটার দূরে আছি। সকাল হয়েছে, সূর্য উঠছে, দারুণ লাগছে। একটু আগেই চা খেলাম, আমরা সবাই নেমে পড়েছি, এত সুন্দর লাগছে। সানরাইজ হচ্ছে, সানরাইজ হয়ে গেছে, মানে সূর্যটা দেখা যাচ্ছে এখন। এতক্ষণ খুব কুয়াশা ছিল, একদম ফগে ভর্তি ছিল, এখন দেখা যাচ্ছে। তাহলে বাকি জার্নিটাও আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি কি হয়। বালাসোর ছাড়িয়ে একটা রেলগেট পড়ছে, সেই রেলগেট আমরা এখন ক্রস করছি। বালাসোরে এখনো বেশ ডাইভারশন আছে, এখনো রাস্তার কাজ শেষ হয়নি, সিঙ্গেল লাইন একটা। এটা মোস্ট প্রবাবলি রূপসা একটা ট্রেন যেত আগে, সেই ট্রেনটারই লাইন। বাড়িপদা, বাংরিপোষি, এই যে ডাইভারশন আর রাস্তার মানে ফ্লাইওভারের কাজ হয়েই চলেছে। এখন বাজে 8:23, আমরা ভদ্রকের কাছাকাছি। তো যখন আমরা বালেশ্বর ক্রস করেছি তখন তো অতটাও মানে ব্রেকফাস্ট করার মতন টাইম হয়নি, কিন্তু তারপর থেকে আর কোনো খাবারের দোকানের অপশনই পাচ্ছি না, সমস্ত দোকানই বন্ধ। এটা হচ্ছে দোকানগুলো রয়েছে হ্যাঁ, কিন্তু এখনো ওপেন হয়নি, যেন মনে হচ্ছে যেন রাত্রিরে হয়তো খোলা ছিল, এখন বন্ধ করে গেছে। ভদ্রক আসতে আর কিছুটাই বাকি আছে। এখন প্রায় 8:24 বাজে, এবার তো ব্রেকফাস্ট করতে হবে। এই একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে, শ্রী গণেশ হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এটা সার্ভিস রোডের উপরে, হাইওয়ে থেকে একটু ভিতরের দিকে ঢুকে। দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, প্লেন ধোসা, সারাটা বাটার ধোসা, প্লেন বাটার ধোসা, তার সাথে বড়া। একদম রাস্তার ধারেই সার্ভিস রোডের উপরে এই দোকানটা, আর তো কিছু পাওয়াই যাচ্ছে না। সারা ধোসা এসে গেছে, বিশাল বড়, আর বড়াগুলো ভালো, খুব টেস্টি খেতে। আর হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। এখান থেকে ভদ্রক 35 কিলোমিটার, আর আমরা এবার স্টার্ট করব। এই জায়গাটার নাম হচ্ছে সোরো, SORO। সোরোতে একদম রোড সাইডেই রেস্টুরেন্ট এটা, শ্রী গণেশ। খুব ভালো, আপনারা খেতে পারেন এবং খুব মানে চিপ। এখানে প্লেন ধোসার দাম 40 টাকা, আর বাটার দিনে 50 টাকা, আর 4টে বড়া 35 টাকা, আর খুব নিট অ্যান্ড ক্লিন। এখন বাজে 8:53, ব্রেকফাস্ট করে আমরা স্টার্ট করলাম। মাঝখানে প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিল, তো এখন ঠিকঠাক, এখন মানে সব কিছু ঠিকঠাক আছে, মানে একদম গাড়িতে পুরো ঝিমিয়েই পড়ছিলাম মাঝখানে। তারপরে আবার রিলায়েন্সের পেট্রোল পাম্পে কফি খাওয়া হলো, তারপরে এখন ব্রেকফাস্ট করে একটু চাঙ্গা হওয়া গেছে। এখন ফুল এনার্জি জয় জগন্নাথের দর্শনের জন্য। কফিটা সত্যিই ভালো ছিল। এইখানে এখন দেখাচ্ছে আমার 80। তো এখান থেকে ভুবনেশ্বর আর 136 কিলোমিটার।
তো এই হচ্ছে এখানকার অবস্থা। একটু আগে ছিল 30। উড়িষ্যা স্টেটের উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে যাওয়াটা মানে স্পিড মেনটেন করাটা খুব প্রবলেমেটিক। অথচ কিছুটা মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার পরে পরে একটা করে স্পিড ক্যামেরা, এইখানেও লেখা 80। এটা ভদ্রক আসার ঠিক আগে রয়েছে, ভদ্রক এখন 10 কিলোমিটার মতো হবে হয়তো। তো ভদ্রক আসার আগে এখানে লেখা রয়েছে। আর ম্যাপেল যে অ্যাপটা রয়েছে তাতেও দেখাচ্ছে সেটা যে এখানে 80 লিমিট, এতক্ষণ দেখায়নি। ম্যাপেল অ্যাপে তো এক এক সময় দেখাচ্ছে মানে ম্যাক্সিমাম টাইম দেখাচ্ছে 30। ন্যাশনাল হাইওয়েতে 30-তে কি করে স্পিড মেনটেন করতে পারে? পিছন থেকে তো কোনো গাড়ি এসে সঙ্গে সঙ্গে একটা অনেক কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। ও একদম এই জায়গাটা খুব মিসম্যানেজড আর কি। শুধু ফাইন আদায় করে নিজেদের কোষাগার ভরাবারটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে মানুষ আর জার্নি করবে কি করে, রোড ট্রিপ করবে কি করে? তার মানে আমরা এটা এনকারেজ কখনোই করছি না যে ওভার স্পিডিং। আর স্পিড লিমিট তো লিখে রাখা দরকার যে এই রাস্তায় এই লিমিটটা থাকবে। ওভার স্পিডিং কখনোই আমরা বলবো না বা আমরা নিজেরাও করি না কখনো। যে রাস্তায় যে লিমিট, সেই লিমিটটা যদি লেখা থাকে তাহলে সাধারণ পাবলিক যারা ড্রাইভ করছে তাদের সেটা সুবিধা হবে। কারণ এখন পুরো ইন্ডিয়া জুড়ে সবাই গাড়ি নিয়ে রোড ট্রিপ করছে, কারণ ট্রেনের টিকিট, ফ্লাইটের টিকিট সবগুলোই তো ইমিডিয়েটলি পাওয়া যায় না। আর রোড ট্রিপ প্ল্যান হয় ইমিডিয়েট, হঠাৎ করে সাডেন প্ল্যান হয় রোড ট্রিপ। তো রোড ট্রিপ করার জন্য যার জন্য হাইওয়েগুলো এত সুন্দর করছে, তো হাইওয়েটাকে আমরা যদি উপভোগই না করতে পারি, কোথায় কিরকম স্পিড যদি আমরা সেটা নাই জানতে পারি, তাহলে তো হাইওয়ে এরকম ভাবে করে লাভ নেই। আর ডেস্টিনেশনে তো পৌঁছাতে হবে একটা ইউনিফর্ম টাইমে, মানে ইউনিফর্ম স্পিড মেনটেন করে। কাজেই খুব এটা অন্য স্টেটে কিন্তু এই জিনিসটা নেই। ইউপিতে তো দারুণ, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এরকম সিস্টেম নেই, বা আমার মনে হয় না অন্ধ্রতেও আছে বলে। বাট ওড়িশাতে কিন্তু এই জিনিসটা মানে বলতে খারাপ লাগলেও এটা সত্যি। ওরা জাস্ট ওদের আর কি ফাইনগুলো ওঠাবার জন্য এইভাবে ওরা শুধু ক্যামেরাগুলোকে রেখে দিয়েছে, কিন্তু কোনো জায়গায় কোনো স্পিড লিমিট, মানে কোনো জায়গায় বলবো না, ম্যাক্সিমাম জায়গায় 90% জায়গায় কোনো স্পিড লিমিট লেখা নেই। কাজেই মানুষ বুঝবে কি করে? এমনও নয় যে একটা জায়গায় লেখা আছে 80 মানে পুরোটাই 80। ম্যাক্সিমাম জায়গায় দেখাচ্ছে ওই ম্যাপেলে যে 30, অনেক জায়গায় দেখাচ্ছে 60। এগুলো আমরা ম্যাপেল থেকে দেখতে পাচ্ছি, তো আমরা কি করে জানবো কোনটা? অথচ অনেক মানুষের কাছেই আমাদের পরিচিত শোনা যায় যে ফাইন চলে এসছে, এবং বেশ লামসাম অ্যামাউন্ট, 4,000 5,000 টাকার ফাইন, আর না দিলে ভুবনেশ্বর কোর্টে যেতে হবে। তো ওইগুলো খুবই হ্যারাসমেন্ট। আমাদের এটা মোস্ট প্রবলি 7 নম্বর টোল, তাই তো? 7 নম্বর টোল এটা। চণ্ডীখোলের আগে এই টোলটা পড়বে। এখানে টোল চার্জ 150। তো এই যে 150 160 এইগুলো কিন্তু এই অ্যানুয়াল পাস করলে পরে অনেকটা সেভিংস হয়। আমরা এখন বৈতরণী নদী ক্রস করছি। ব্রাহ্মণী, বৈতরণী এই দুটো এখানকার খুব ইম্পর্টেন্ট নদী। মহানদীর পরেই এই দুটো খুব ইম্পর্টেন্ট নদী। তো আমরা সেই নদী ক্রস করছি। আর চণ্ডীখোল এসেই গেল। এই ব্রাহ্মণী আর বৈতরণী নদীর যেই জায়গাটায় কনফ্লুয়েন্স, সেখানেই ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, ওটাও একটা দ্রষ্টব্য। ভদ্রক অবধি ক্যামেরা, ভদ্রকের আরও কিছুটা আগে অবধি ক্যামেরা যেগুলো বসানো আছে তার আগে বা পরে কিছুই লেখা ছিল না যে স্পিড লিমিট কতটা, কিন্তু ভদ্রকের পর থেকে যে ক্যামেরাগুলো বসানো আছে সেগুলোতে কিন্তু তার কাছেই একদম ক্যামেরাটা আসার আগেই স্পিড লিমিটটা লেখা আছে। কিন্তু ভদ্রক, বালাসোর বা জলেশ্বর থেকে ভদ্রক অবধি প্রচুর ক্যামেরা, সেখানে কিন্তু স্পিড লিমিট লেখা নেই। আমরা এখন চণ্ডীখোলে চলে এসেছি। খুব সুন্দর এই জায়গাটা, আমি যতবার যাই আমার এই জায়গাটা এত ভালো লাগে। আর এখানে ব্রাহ্মণী নদী নিচ দিয়ে বয়ে চলেছে, আর এই যে পাহাড়ে ঘেরা, পাহাড় মানে ছোট ছোট টিলার মতো, তাই দিয়ে ঘেরা, খুব সুন্দর। আর একটু এগুলোই কটক, কটকের খুব কাছেই এই চণ্ডীখোল জায়গাটা। এখন বাজে 10:15 আর 129 কিলোমিটার বাকি আছে পুরী আসতে। চণ্ডীখোল বেরোচ্ছি আমরা, পুরো কুয়াশায় ভরা, পাহাড়গুলো নালে একদম গ্রিন, এইখানটা খুব ভালো লাগে। কিন্তু এই দিকেও পাহাড় আছে, কিন্তু আজকে একদম কুয়াশায় ভরা। আমরা কটক এসে গেছি, মহানদী পেরোচ্ছি।
মহানদীর ওপরে দুটো ব্রিজ করেছে, একটা হেভি ভেহিকেলের জন্য এই দিকটা, আর এই দিকটা হচ্ছে লাইট ভেহিকেলের জন্য। এই হচ্ছে মহানদী। মহানদীর 3/4 পার্টে জল নেই, এই অংশটুকুই জল আছে। ভুবনেশ্বর এখান থেকে আর 22 কিলোমিটার। ভুবনেশ্বর ঢুকতে গিয়ে একটুখানি গন্ডগোল করে ফেললাম, ম্যাপেলসের সাউন্ডটাকে অফ করে রেখেছিলাম। এবার ওখানে একটা ফ্লাইওভার না ধরে পাশ দিয়ে বেরোতে হবে, সেটা তো কথা বলতে বলতে সোজা ফ্লাইওভারে উঠে পড়েছি। ওঠা পড়ার পরে তারপরে দেখছি ওখানে আবার রিরুটিং হচ্ছে, আবার একটুখানি ঘুরে আসতে হলো, 15 মিনিট মতো আবার এক্সট্রা লাগলো। এখন বাজে 12:05, আমাদের দেখাচ্ছে পৌঁছাবে 1:05-এ। আর এই রাস্তাটায় মানে ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার কন্ডিশন খুব ভালো, কিন্তু স্পিড লিমিট অনেকটা স্ট্রেচ জুড়ে জুড়ে 40, মানে গাড়ি চলছেই না। তো কাজেই খুবই টাইম টেকিং এই জিনিসগুলো, মানে কোনো কারণ ছাড়া এরকম স্পিড লিমিট। লোকাল গাড়িগুলো তো দেখছি চলে যাচ্ছে বিশেষ করে, তাদের হয়তো কেস টেস দেয় না কিনা জানি না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখলেই তো এরা, যা শুনেছি যে প্রচুর কেস আসে, মানে রিস্ক তো নেওয়া যায় না। ভুবনেশ্বর আর পুরী রোডের ওপরে এই টোল চার্জ 140। আমরা এখন একদম এমন একটা জাংশনে দাঁড়িয়ে আছি যেখানে ওয়েলকাম টু পুরী লেখা আছে, দেখতেই পাচ্ছেন। পুরী আর 42 কিলোমিটার, আর বাদিকটায় গেলে কোনারক 41 কিলোমিটার, আর ডান দিকে গেলে পরে পিপলি 1 কিলোমিটার। এখান থেকে 1 কিলোমিটার ডান দিকে গেলে পিপলি, আর আমরা যাব সোজা পুরীর দিকে, যেটা 42 কিলোমিটার। এখন বাজে 1টা। আমরা আজকে স্টার্ট করেছিলাম ভোরবেলা 2:45-এর সময়, তো আমাদের মোটামুটি 10 ঘন্টা লাগলো, ইনক্লুডিং বায়ো ব্রেক অ্যান্ড ব্রেকফাস্ট। আমাদের হোটেল এখান থেকে এখন আর 10 কিলোমিটার বাকি আছে, এখনই আমরা পৌঁছে যাব। মোটামুটি আমাদের 10 ঘন্টা, আরো কিছুক্ষণ তাহলে লাগছে, 10.5 ঘন্টায় আমরা বাড়ির থেকে একদম হোটেল পর্যন্ত পৌঁছে যাচ্ছি। রিয়েল রোড ট্রিপ সম্বন্ধে জানতে আমাদের ইনল্যান্ড ট্রাভেলার চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টস করুন আপনারা আর কোন কোন জায়গা দেখতে চান। এখন আমরা সবাই খুব ক্লান্তই হয়ে গেছি, তারা একদম বিধ্বস্ত হয়ে গেছে, ঘুমিয়েই ছিল এতক্ষণ। আমার বাবাও তাই, আমার বাবা তো চালিয়েই আমি যাচ্ছে। এখনো ক্লান্ত হইনি। আর কেন জানি না আমারও আজকে খুব ঘুম পাচ্ছে, কেন জানি না। এবার কোনোবার যেটা হয় না, এবার সেটা হচ্ছে খুব ঘুম পাচ্ছে, তো আজকে একটু টায়ার্ডই হয়ে গেছি। আর খুব মোনোটোনাস, এই স্পিড গুলো এত লিমিট করে রেখেছে 30-40 হাইওয়ের ওপরে, হ্যাঁ, মানে খুবই মোনোটোনাস আর কি জার্নিটা, তো যার জন্য আরো ঘুম পেয়ে যাচ্ছে। পুরী সাচ আইকনিক প্লেস। এখান থেকে ডান দিকে 50 কিলোমিটার গেলে পরে সাতপাড়া, চিলকারি একটা পার্ট, যেখানে কিন্তু ডলফিন দেখা যায়। আমরা পুরী পৌঁছেই গেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টিল দেন, বাই বাই। বাই বাই।